موساة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار দেখেন ইমাম মাহদী আসবেন, আপনাদের শক্তি বলে উনি কিছু করতে পারবেন না, সরাসরি আসমানের নিয়ন্ত্রণে আল্লাহর অর্ডার আসবে, এক অর্ডারে উনি গোটা বিশ্ব চেঞ্জ করে ফেলবেন। ওনার এত পাওয়ার, উনি এক অর্ডার দিলে একটা মহাবিশ্ব তৈরি হয়। তো এক অর্ডার দিয়ে ছোট্ট পৃথিবী চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার? বাইতুল্লাহ দুইটা ঘটনা ঘটেছে কিছুদিনের মধ্যে। গত আরাফার দিনের আগের দিন একটা ঝড় এসে বাইতুল্লাহর গিলাফ ছিন্ন করে নিয়েছে, বাইতুল্লাহকে উন্মুক্ত করে দিয়েছে। তার কিছুদিন পরে বাইতুল্লাহর উপরে হাজার হাজার কোটি পঙ্গপাল, ঝিঁঝি পোকা আক্রমণ করেছে। এগুলো সিগন্যাল। 644 হিজরিতে একবার বাইতুল্লাহর গিলাফ একটা ঝড় এসে খুলে নিয়েছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তৎকালীন লেখক, তাফসীর ইবনে কাসিরের লেখক, উনি লিখেছেন 644 হিজরি সনে বাইতুল্লাহর গিলাফ একবার ঝড় তুফান এসে খুলে নিয়েছিল। তার কিছুদিন পরে মুসলিমদের রাষ্ট্র শক্তি চেঞ্জ হয়েছিল। তার কিছুদিন পরে হালাকু খানের আক্রমণে গোটা মুসলিম জাহান ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। শুধু এক বাগদাদেই, মুসলিম জাহানের রাজধানী বাগদাদেই হালাকু খানের আক্রমণে 18 লক্ষের বেশি মুসলিম আলিম ওলামা, জ্ঞানী বিজ্ঞানী নিহত হয়েছিলেন, খলিফা সহ। কাবার গিলাফ ঝড় তুফান এসে ছিনিয়ে নেওয়ার পরে গত হজের আরাফার আগের দিন যে কাবার গিলাফ এইভাবে খুলে গেল, হাদিস খুললে দেখি এটা বড় ধরনের দুর্ঘটনার একটা পূর্বাভাস। কিন্তু যাদের আকল নাই, বিবেক নাই, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে এটা আমরুন তবি, সাধারণ ঘটনা। ঝড় আসছে, গিলাফ উড়ে চলে গেছে। কত গিলাফে তো উড়ে যায়, কত ঘরের চাল উড়ে যায়, এতে আবার কি? কিন্তু না, এটা বাইতুল্লাহ, এটা বাইতুল্লাহ, যেখানে একটা পাখি মারাও কবিরা গুনাহ। যেটা প্রতি সেকেন্ডে আল্লাহ মনিটর করেন, সেই বাইতুল্লাহর গিলাফ ছিন্ন হবে ঝড়ে, এটা সাধারণ ঘটনা নয়। 646 হিজরি সনে যা হয়েছিল, সামনে তা আবার হতে পারে। সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিফুল আরব ক্বাতলাহা ফিন্নার। এমন এক গৃহ যুদ্ধ আসতেছে আরব জাহানে, তারাই মারামারি করে শেষ হয়ে যাবে। ইন্ধন দেবে ইহুদিরা, খ্রিস্টানরা, ওরা ফুয়েল দেবে, ফু দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে যেমন কাকলাস ফু মেরেছিল আরবদের সামনের গৃহযুদ্ধে। ইয়াকতাতিলু আলা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা। 3 ব্যক্তি যুদ্ধ লাগবে, 3 জনের প্রেসিডেন্ট পুত্র। সামনে কাবার গিলাফ খুলে সম্ভবত এমন কোন ধ্বংসযজ্ঞের কথা আমাদের জানিয়ে দিয়েছে। এখানে কি প্রিয় ভাইয়েরা,
বর্তমান যারা কাবার গিলাফ খোলার ঘটনাকে, গিলাফ উড়ে যাওয়ার ঘটনাকে মনে করছে নরমাল ঘটনা, তারা তো তাদের মতোই যারা আদ জাতির সদস্য ছিল। যখন আল্লাহর গজব আসতেছে আর ওরা আকাশে দেখলো মরু সাইক্লোন ঈশান কোণে কালো মেঘের রূপ নিয়ে আসতেছে, তখন আদের ওই কাফেররা বলল, فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا। যখন আদ জাতি দেখলো ঈশান কোণের কালো মেঘ ধেয়ে আসতেছে, ওরা বলল এটা তো মেঘমালা, অচিরেই আমাদেরকে বৃষ্টি দিবে, মরুভূমি সবুজ শ্যামল হয়ে যাবে, ফল ফসল উৎপন্ন হবে, সৌভাগ্য আসতেছে। আল্লাহ বললেন, না না না, বাল হুয়া রিহুন ফিহা আযাবুন আলীম, এটা প্রচন্ড শক্তিধর এক টর্নেডো, সাইক্লোন আসতেছে, মরু সাইক্লোন, যার মধ্যে আছে টর্মেন্ট, পেইনফুল টর্মেন্ট, যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। কিন্তু ওরা বুঝে নেই। কাবার গিলাফ উল্টে যাওয়ার ৬০৪৬ সালে কাবার গিলাফ কাবা থেকে সরে যাওয়ার পরে রাষ্ট্র শক্তিও চেঞ্জ হয়েছে। সামনে আরব জাহানের রাষ্ট্র শক্তি চেঞ্জ হয়ে যাবে, ইমাম মাহদী আসবে ইনশাআল্লাহ। কাবার উপরের কালো গিলাফ সরে গিয়ে কাবার ২ দরজা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। যে দরজা লুকানো থাকে পর্দার আড়ালে, ইব্রাহিম আলাইহিস সালাম যে ২ দরজা বিশিষ্ট কাবা নির্মাণ করেছিলেন, কুরাইশরা কোনো ব্যাপার না, ওনার বাহিনীর উপরে ফেরেশতার এইভাবে ছায়া থাকবে। জিবরাইল আমিনের ৬০০ পাখা, একটা পাখা দিয়ে কোন কোন রামায়তে পাওয়া যায় কমে লুতকে তুলে আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিয়েছেন একটা পাখা দিয়ে। আল্লাহর বাহিনীর ক্ষমতা কত! তো সেই বাহিনী সক্রিয় হবে, সামনে সামনে সক্রিয় হবে। তবে সেই ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তো মহাযুদ্ধের পর মহাযুদ্ধ হবে। বিশ্বের জনসংখ্যা কমতে কমতে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, গোটা বিশ্ব জনসংখ্যা নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এই হবে বিশ্বের জনসংখ্যা। তুর পাহাড়ে মানুষ কয়টা ধরবে? তখন গোটা পৃথিবীর জনসংখ্যা হবে এইটুকু। তো যাই হোক, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো মৃত্যুর জন্য রেডি হওয়া, ইবাদত বন্দেগী ধুমসে করা। কখন কোন রাষ্ট্রের উপরে আল্লাহর অ্যাকশন আসে, এই বাংলাদেশে যেই পাপ আমি দেখি, ছাড়বে না আল্লাহ তাআলা। যেই পাপাচার, ইজা কাসুর আল খাবাস, মাপকাঠি হলো যখন পাপের পরিমাণ বেড়ে যাবে তখন আসবে শাস্তি। আপনি যদি কোনো মানুষকে খুন করেন, আপনি যদি গান বাজনা এগুলো নিয়ে মত্ত থাকেন, মদ নেশা নিয়ে মত্ত থাকেন, আল্লাহর পাওনা হয়ে গেল আপনার উপরে। আল্লাহ বলতেছেন, আখুযু বিহাক্কি আলাইহিম, আমার হকটা আমি আদায় করে ছাড়বো। এখন জানান দিয়ে দিছি। দেখেন রোহিঙ্গা মুসলমানরা, যতই আমরা তাদের পক্ষ নেবই স্বাভাবিক, কিন্তু বিনা দোষে তো ধর্মের কল নড়ে না। হ্যাঁ, ফিলিস্তিন, আমার এক বন্ধু ফিলিস্তিনে গেছে, কয় হুজুর জিনা ওদের কাছে ডাল ভাত। লেবানন ডাল ভাত, পুরুষের মতো প্যান্ট গেঞ্জি পরে হাঁটে। ইহুদিদের সাথে থাকতে থাকতে কি অবস্থা হয়ে গেছে। তো জাতির উপরে কোনো অভিশাপ তখনই আসে যখন আল্লাহর আইনকে সে লঙ্ঘন করে। আল্লাহর আইন যখন লঙ্ঘন করবে, আল্লাহর আইন সক্রিয় হবেই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মের কোনো ব্যত্যয় ব্যতিক্রম তুমি কোথাও খুঁজে পাবে না, ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলা ধরা আসবেই। তো এখন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ
প্রতিশোধ নেবেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে। এই যে জাতিসংঘের অধীনে গোটা ওয়ার্ল্ডকে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থার অধীনে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম, নিশা সব কিছুর বন্যা বইয়ে দেয়া হয়েছে কিনা? আল্লাহ তাআলা এদের থেকে প্রতিশোধ নেবেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে। একটা মোম দিয়ে একটা আরেকটাকে মেরে দিবে। আল্লাহর আইন কার্যকর হয়ে গেল। বিশাল এক জাতিকে মাটির নিচে তলিয়ে দিবেন মহাদেশ সহ। আল্লাহর আইন কার্যকর, প্রতিশোধ হয়ে গেল। আবার সুনামি দিয়া মহাসাগরে যদি একটা অ্যাস্টেরয়েড আল্লাহ মেরে দেন, তো জাপান ইন্দোনেশিয়ার উপরে যে সুনামিটা চলছিল, এখানে ঘন্টায় পানির গতি ছিল 900 কিলোমিটার। ঘন্টায় পানির গতি ছিল কত? মোটর সাইকেল ডুবতে পারতেছে না পানিতে, পানির গতির কারণে। ট্রেন ডুবতে পারতেছে না, নৌকার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন দুর্নিবার গতি। আল্লাহর কি শক্তির অভাব আছে? বহু রাষ্ট্র তলিয়ে যাবে স্টিরয়েডের আক্রমণে। এরপরে আল্লাহ তাআলা এখন আবার বরফের যুগ চালিয়ে দিয়েছেন। মক্কায় বরফ পড়বে, মদিনায় বরফ পড়বে, শুরু হয়ে গেছে অলরেডি। ফিলিস্তিন, কুয়েত, দুবাই। ইমাম মাহদির হাদিসে রয়েছে যে আরবের 3 প্রেসিডেন্ট পুত্র, খলিফার পুত্রের যুদ্ধ শেষে কালো পতাকা নিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ফাতুহু ফাবায়াউহু ওয়ালাউ হাবওয়ানা আলা সালজি, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ওনার কাছে গিয়ে বাইয়াত করবা। আচ্ছা, মক্কায় বরফ কই? 1400 বছর আগে নবীজি বলছেন মক্কায় বরফ কই? এই বছর দেখলাম বরফ পড়তেছে। আল্লাহু আকবার! আরব জাহানে বরফ পড়া শুরু হয়ে গেছে। বরফের নিচে ঢেকে যাবে নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানির অর্ধেক, ব্রিটিশ অর্ধেক, তা আমেরিকার পুরা মহাদেশের অর্ধেক, পৃথিবীর বহু দেশ বরফের তলে চলে যাবে। আর বহু দেশ মরুভূমি হয়ে যাবে। ইউরোপিয়ানরা কিছুদিন পরে বাংলাদেশে চাকরি করতে আসবে, ভিক্ষাও করতে আসবে। আমেরিকা, ইউরোপের ভদ্রলোকেরা বাংলাদেশে কিছুদিন পরে ভিক্ষা করতে আসবে। আল্লাহ চাইলে কতক্ষণ লাগে? এখন বরফের যুগ, জলরাশির গতি আরব জাহানের দিকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, ফিরাই দিয়েছেন। এবং হাদিসে এসেছে তাউদ লা তাকুমুস সাআ হাত্তা তাউদ আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, সমগ্র আরব ভূখণ্ড বাগ বাগিচায়, নদ নদীতে ভরার আগে কিয়ামত হবে না। সেই কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এই বিশাল বরফ যুগের আগমনে পৃথিবীর বহু দেশ বরফের নিচে তলিয়ে যাবে। আবার অপর প্রান্তে ফ্রিজের যেমন একদিকে বরফ জমে আরেকদিকে গরম, পিছনে গরম না, একদিকে যখন বরফ হবে আরেকদিকে গরম হবে, এমন গরম আসবে মরুভূমি হয়ে যাবে। মোটেও বর্তমান অবস্থা থাকবে না। প্রিয় ভাইরা, দরকার হলো এখন কখন কে মরে যাই, এমনিতে মৃত্যু আসছেই, যে কোনো সময় জাতিগত মরণ আসতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাত কেউ নষ্ট করবা না বাবারা, কেউ নষ্ট করবা না। সাবধান হয়ে যাও, কোনো পাপের কাজে আর যাইও না। আমি কথাগুলি আজকে বলে গেলাম, দেখবা 2019 কি হয়, 20 কি হয়, 21 কি হয়। এই 3টা বছর খালি পর্যবেক্ষণ করবা, কি পরিমাণ বিশ্ব বিপর্যয় আসতেছে সামনে, কল্পনাও করতে পারবা না। এগুলি আল্লাহর ফয়সালা, ডিটেলস কোরআন হাদিসে সব বলা আছে। তো আসলে রাত গভীর হয়েছে, আমি ভিতরে অনেক পরিকল্পনা ছিল আজকে টোটাল একটা বক্তৃতা করব, যেটা ইউটিউবে থাকবে। এরপরে ইনশাআল্লাহ সারা পৃথিবীর বাংলা ভাষী ভাইয়েরা উপকৃত হবে। কিন্তু গভীর রাত হলেও যেই হাদিস আর আয়াত থেকে তোমাদেরকে কথাগুলো আমি তুলে ধরেছি, তোমরা যদি এর একটা কথাও মনে রাখো, নবুয়তের একটা কথা, কথাগুলি তো আমাদের কারণা, আল্লাহর কথা অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর হাদিসের ভান্ডারের একটা শব্দ মিথ্যা হতে পারে না, এটা বিশ্বাস রেখো। তোমরা যদি টিকে যাও
তোমরা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবা বীর দর্পে। কোনো অর্থের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না। পাসপোর্ট ভিসা সব তুলোধুনা হয়ে যাবে সামনে, কিচ্ছু লাগবে না। অলরেডি তো ইউরোপে নাই, অনেক দেশে নাই, এখন সামনে এগুলি থাকবে না। তো তোমাদের জন্য গোটা বিশ্ব আল্লাহ উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। موساة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار